হ্যাঁ বুঝলাম, এবং আমি এটাও বুঝলাম যে আপনার মতো অদ্ভুত মানুষের সামনে আমার এক মুহূর্ত থাকা উচিত নয়। আমি কেউ দেখতে দেখতে ৪৫টা বছর পার করে ৪৬তম বর্ষে পদার্পণ করল ক্লাসিক নাট্য সংস্থার নাট্য উৎসব। প্রত্যেকবারের ন্যায় এবারও ক্লাসিক নাট্য সংস্থা সেই উপলক্ষে ২ দিন ব্যাপী আয়োজন করল নাট্য উৎসব। গতকাল নাট্য উৎসবের সূচনা হয়ে গিয়েছে। নাটকের পাশাপাশি এই নাট্য সংস্থা খেলাধুলা এবং সামাজিক ক্রিয়াকার্যের সাথেও ওতপ্রোতভাবে জড়িত থাকে সর্বদাই। চাকদার মানুষ নাটকপ্রেমী, তাই নাটকে আগ্রহী মানুষরা ক্লাসিক নাট্য সংস্থায় নিয়মিত নাটক চর্চাও করেন। ৬টি দল নিয়ে অনুষ্ঠিত হচ্ছে ক্লাসিক নাট্য সংস্থার নাট্য উৎসব। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাকদা পৌরসভার পৌরপ্রধান অমলেন্দু দাস মহাশয়, চাকদাহ প্রাক্তন পৌরপ্রধান দীপক চক্রবর্তী, শঙ্কর চক্রবর্তী এবং অন্যান্য বিশিষ্টজনেরা। পৃথিবীর ৩ ভাগ জল ১ ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। এটা ক্লাসিক নাট্য সংস্থার নাট্য উৎসব। প্রতি বছরই নাট্য উৎসবটা হয়, সেটা জানুয়ারি ফেব্রুয়ারি মাসের ভিতরেই শেষ হয়। এবার একটু দেরি হয়ে গেল। আজকে আমাদের নাট্য উৎসব হচ্ছে, ৬টা দল নিয়ে আজকে নাট্য উৎসব। আগামীকালও হবে। আজকে 3টে আছে। আজকে এখন হচ্ছে বিজয় মুখোপাধ্যায়ের দহনকাল, মানে বালিগঞ্জ স্বপ্নসূচক। তারপরেই আমাদের ক্লাসিক নাট্য সংস্থার স্বপন সিংহ রায়ের পরিচালনায় হবে হচ্ছে আপনার বৃষ্টির ছায়াছবি। তারপরে হবে স্মৃতিসুধা, সেটাও হবে স্বপন সিংহ রায়ের পরিচালনায়। আজকে মোট 3টে নাটক, দহনকাল, বৃষ্টির ছায়াছবি আর স্মৃতিসুধা। সেটা হচ্ছে মূলত যেটা অভিযোগ আমি পেলাম যে আমাদের নাটকের আগে চলছে যেখানে প্রচণ্ড মশার কামড় কিন্তু আপনাদের কপি কল মানে পর্দাটা কাজ করছে, তারপরে তো নাটকটা অসুবিধা হচ্ছে। হ্যাঁ, আজকে প্রচণ্ড এটা একটা সমস্যায় পড়ে গেছিলাম, যদিও বা চেয়ারম্যান সাহেব উপস্থিত ছিলেন, উনি দেখেছেন যে গতকালে একটু ডিস্টার্ব হয়েছিল, সেটা আমরা বলেছি। যাই হোক, আজকে হঠাৎ করেই যখন বালিগঞ্জ স্বপ্নসূচকের পর্দা ওপেন হচ্ছে, তখনই এটা গড়বড় করেছে, পর্দাটা স্টপ হয়ে গেছে, এখনও কাজ করছে না। আসলে ব্যাপারটা পরে জানতে পারলাম যে মোটরটা পুড়ে গেছে, এই অবস্থায় আছে। এখন আমরা এই লাইট অফ করেই কাজটা করব, পর্দা ছাড়াই আমরা কাজ করব আজকে আর কি। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে মোটামুটি চেয়ারম্যান সাহেব ছিলেন, তিনি বিষয়টা দেখলেন, আপনি একটু নাট্যপ্রেমী হোক, সেক্ষেত্রে এই নাটক কিন্তু এটা খুব প্রবলেমেটিক, মানে আগামী দিনটা করে। দেখুন, এখানে আজকে সবচেয়ে বড় কথা, এক্স চেয়ারম্যান দীপক চক্রবর্তীও ছিলেন, পাশাপাশি চেয়ারম্যান অমলেন্দু দাসও ছিলেন। দুজনেই দেখলেন এবং দুজনকেই আমরা জানালাম ব্যাপারটা, গতকালের ওটা বোঝাই হোক। ওনারা দেখবেন, আশা করি কালকেই হয়তো সকালে ঠিক হয়ে যাবে। আমার নাম সুজিত সমাদ্দার, আমি ক্লাসিক নাট্য সংস্থার সম্পাদক। প্রতি বছরই ক্লাসিক নাট্য সংস্থা এই ধরনের অনুষ্ঠান করে। এবার ৪৬তম বর্ষে 2 দিনব্যাপী এখানে নাট্য উৎসব হবে। আজকে শুভ সূচনা হলো। 2 দিনে 6টি নাটক অনুষ্ঠিত হবে এবং আগামী 6ই এপ্রিল ক্লাব প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, অঙ্কন প্রতিযোগিতা আছে, তারপরে পুরস্কার বিতরণী হবে আর কি। ক্লাসিক নাট্য সংস্থা নাটক করে, খেলাধুলো করে, সামাজিক অনুষ্ঠান করে, ওখানে নাট্য চর্চার মানে নিয়মিত হয়। যারা নাট্য নির্দেশক আছেন কয়েকজন ওখানে নিয়মিত আসেন। যারা নাটক করতে ভালোবাসে, নাটক শিখতে চায়, তাদেরকে ওখানে নাটক শেখানো হয়। চাকদা নাট্যপ্রেমী এরিয়া, চাকদার মানুষ নাটক ভালোবাসে। অনেকগুলো নাট্য সংস্থা আছে, তারা এই সম্প্রীতি মঞ্চেই তাদের বিভিন্ন অনুষ্ঠান করে থাকে এবং চাকদা পৌরসভা সবসময় তাদের পাশে থাকে। আমি চেয়ারম্যান থাকাকালীনও সমস্ত যারা নাট্যপ্রেমী মানুষ আছে, নাট্য সংস্থা আছে, খেলাধুলো আছে,
সমস্ত কিছুতে চাকদা পৌরসভা তাদের পাশে থেকেছে। এখনও চাকদা পৌরসভার দায়িত্বে আছে অমলেন্দু দাস, তারাও তাদের মতো করে পাশে থাকছে। আমরা চাই চাকদা নাট্যচর্চা আরও বেশি করে হোক, আরও বেশি মানুষ নাটক দেখতে আসুক। নাটক হলে সমাজ পরিবেশ সুস্থ থাকে, ভালো থাকে। পর্দাটা খুলছে না, মানে কপিকলটা বিকল, তার পাশাপাশি ভিতরে প্রচণ্ড মশা, মানুষ বসতে পারছে না। না, পর্দা নিয়ে টেম্পোরারি বোধহয় একটা প্রবলেম তৈরি হয়ে গেছে, যার জন্য সিন ড্রপটা হচ্ছে না, একটা অসুবিধা হচ্ছে। আজকে 3টে নাটক হবে, একাঙ্ক নাটক 3টে হবে, কালকে 3টে হবে। এটা একটা অ্যাক্সিডেন্টলি ঘটনা ঘটেছে, এটা কালকে ঠিক হয়ে যাবে। এই ক্লাসিক নাট্য সংস্থা আসলেন, কি বলবেন? ক্লাসিক নাট্য সংস্থা ওটা ঐতিহাসিক নাট্য সংস্থা, 46তম বর্ষ নাট্য উৎসব। এটা খুবই আশ্চর্যের বিষয়, কারণ বাঙালি একটা বদনাম আছে যে বাঙালি শুরুটা ভালো, চলতে চলতে মাছ পড়ে ছন্দ বদন করে যায়, কিন্তু তার ব্যতিক্রম ধনুনাট্য, এই ক্লাসিক নাট্য 46টা বছর পার করে। তো শুভেচ্ছা রেখেছি ক্লাসিক নাট্য সংস্থাগুলি, 46 থেকে 50, 60, 75, 100 বছর প্রজন্ম প্রজন্ম এই নাট্য সংস্থা নাট্য অভিনয় করে মানুষকে মনোরঞ্জন দেয়। এবং গত নভেম্বর মাস থেকেই 2024 এখানে ধারাবাহিকভাবেই নাটক চলছে, এবং যতদূর মনে হচ্ছে আজকে ক্লাসিক নাট্য সংস্থার মাধ্যমে বোধহয় এই বছরের মানে এই যে সময় নাটকগুলো শেষ হতে চলেছে। এবং সামনের বছর 25-এ যারা করবেন সব বহু আগে থেকে বুক হয়ে আছে। তো আমরা 21 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি শঙ্কর চক্রবর্তী এবং প্রাক্তন চেয়ারম্যান দীপক বাবু তিনিও ছিলেন অনুষ্ঠানে। এবং ভালো নাটক সংস্থা বালিগঞ্জ প্রাপ্তজন বিজয় মুখোপাধ্যায় ভালো নাট্যকার, তিনি অভিনয় করছেন এখন। শুভেচ্ছা জানিয়েছি ক্লাসিক নাট্য সংস্থা। 46তম বর্ষ পদার্পণ আমরা করছি। আমাদের এই সংস্থা 1978 সালে স্থাপিত হয়েছিল। এই সংস্থার সাথে সেই সময়কার যারা ছিলেন, কিছু মানুষ এখনও আছেন, কিছু আমাদের কাছ থেকে চলে গেছেন, তাদের আমরা সব সময় স্মরণ করেই এবং তাদের চিন্তাভাবনা নিয়েই আমরা এই ক্লাসিক নাট্য সংস্থা, আমাদের এক্স চেয়ারম্যান যে একটু আগে আপনার সাথে কথা বললেন, আমিও ছিলাম, এক্স চেয়ারম্যানও একটা সময় এই নাটকের সাথে যুক্ত ছিলেন এবং উনি অনেক নাটক করেছেন। এখন সময়ের সাথে সাথে জেনারেশন বাই জেনারেশন, আজকে আমিও নাটকপ্রেমী, আমিও নাটক করি। আমি হয়তো 2-1 বছর ধরে আমার শারীরিক কন্ডিশনের জন্য আমি করতে পারছি না, আগামী বছর হয়তো থাকবো। আমাদের এই ক্লাসিক নাট্য সংস্থা শুধু নাট্য সংস্থা নয়, আমরা নাটক নিয়ে শুধু নয়, আমরা সামাজিক কাজকর্ম, আমরা এলাকায় মানুষের পরিষেবা, মানুষের কোনো অসুবিধার ক্ষেত্রেও আমাদের সংস্থার আমরা সমস্ত সদস্যরাই আমরা এগিয়ে যাই। এবং আমাদের আরেকটা জিনিস, আমাদের এটা গর্ব যে আমাদের ক্লাসিক নাট্য সংস্থায় একটা নাট্য অনুষ্ঠানের একটা ট্রেন্ড যেটা দীর্ঘ 1 বছর ধরে চলছে। এখানে আমাদের অনেক পরিবারের ছোট ছোট বাচ্চারা এখানে এসে ট্রেনিং নিচ্ছেন, এবং আমি বলবো যে আমাদের এই ট্রেনিং সংস্থাটা যারা এটাকে পরিচালনা করছেন, আমাদের ক্লাসিক নাট্য সংস্থার মানে আমরা যারা সদস্য, তাদের চিন্তাভাবনা নিয়েই যারা আমাদের সহযোগিতা করছেন এবং বাচ্চাদের ট্রেনিং দিচ্ছেন, আগামী দিনে সেই সমস্ত বাচ্চাগুলো আজকে নাটকের সাথে উঠে আসবে, নাটকের স্থানে মঞ্চে উঠবে। এটা আমাদের ক্লাসিক নাট্য সংস্থার একটা গর্ব। আমরা আশা করব এলাকার সুধী সজ্জন এবং বহিরাগত আমরা একটা প্রচার করে থাকি যে আপনারা আসুন, আমাদের ক্লাসিক নাট্য সংস্থার সাথে সংযুক্ত হন, এবং আপনাদের ঘরের ছেলে মেয়েদের আমাদের এই ক্লাসিক নাট্য সংস্থার যে নাটকের যে পরিবেশ, নাটকের যে রাস্তা, নাটকের যে চলন গতি, সেই জায়গায় এগিয়ে দিয়ে বাচ্চাদেরকে তৈরি করুন। আমার নাম প্রবীর চক্রবর্তী, আমি ক্লাসিক নাট্য সংস্থার একজন সক্রিয় সদস্য।
নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়। মা মনুষা বিল্ডার্স, এমএমবি ডিস্ট্রিবিউটর, নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স। মা মনুষা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।